পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন খলিফা আল মামুন। তিনার রাজ দরবারে একজন যুবক ছিল, সে বড় আল্লাহ ওয়ালা ছিল, খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। তার সাথে মাঝে মধ্যে হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলতেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আশ্চর্য মনে হবে, আশ্চর্য মনে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে কথা বলতেন। হযরতে খলিফা আল মামুন তিনি জানতে পারলেন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে। খিজির আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য খলিফা আল মামুন চিন্তায় পড়ে গেলেন। যুবকের কাছে যা বললেন, যুবক তুমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি জানি তোমার কাছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। যুবক রে, মেহেরবানি করে একটা বারের জন্য খিজির আলাইহিস সালামের সাথে আমার কথা বলায় দাও। যুবক বললেন, হুজুর, বাদশা খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি ইজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন, উনি ইজাজত না দিলে আমার পক্ষে সম্ভব না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে, আবার কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে। হযরত ইমাম ইবনে কাসির আল বাদায়ের ভিতরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন, ওনার জীবনী পর্যালোচনা করতে যে আমি দেখলাম খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহর উজির।